আরেকটা ভবন আছে, সেটা হলো বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল, সেটিকে আপনাদের স্মরণে আছে? আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো। ছাত্র শক্তি থেকে, পাটচক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে? আরেকটা ভবন আছে, সেটা হলো বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে, আর সন্তানকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে, একই ফেসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া ভাই রয়েছেন। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল, কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা, তাদের যে হম্বিতম্বি, সেটা রুখে দিয়েছিল। আপনাদের কি স্মরণ আছে?